আসসালামু আলাইকুম। সায়েন্স টেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি মূলত আসছি একটা ক্লোন কম্পিউটার নিয়ে কথা বলার জন্য। এই ক্লোন কম্পিউটারটা কাদের জন্য? যারা মূলত স্টুডেন্ট, হ্যাঁ, হয়তো বা আপনি স্কুলে পড়াশোনা করেন বা কলেজে পড়াশোনা করেন, আপনার সিম্পল কিছু কাজ আছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় বা ইমেল চেক করতে হয়, বিভিন্ন পাওয়ার পয়েন্টের কাজ থাকতে পারে, অর্থাৎ আপনার রিকোয়ারমেন্টটা কিন্তু অনেক হাই না। আবার এমনও হতে পারে আপনি আপনার বাসার জন্য একটা কম্পিউটার কিনতে যাচ্ছেন। বাসায় কিন্তু ওরকম খুব আহামরি কিছু কাজ থাকে না, অর্থাৎ বাসায় একটা কম্পিউটার রাখতে চাচ্ছেন। এদিকে আপনার বাজেটটাও কিন্তু লো। কীরকম? হয়তো বা 23,000 থেকে 32,000 টাকার মধ্যে আপনার বাজেট। তো এরকম একটা রিকোয়ারমেন্টের কথা চিন্তা করে আমি কিছু পার্টসপত্র রেডি করেছি। এই পার্টসপত্র দিয়ে যদি আপনি আপনার কম্পিউটারটা বিল্ড করতে পারেন, তাহলে আমি মনে করি অনেক ভালো একটা কম্পিউটার হয়ে যাবে। তো সেই নিয়ে আজকের ডিসকাশন। তো এই ডিসকাশনের ডিটেলে যাওয়ার আগে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো ইউনিটেক কম্পিউটারকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে যাচ্ছি, কারণ তারা আমার রিকোয়ারমেন্ট মোতাবেক এই সমস্ত পার্টস আমার বাসায় পৌঁছে দিয়েছেন। শুধু এই যে আমার টেবিলের উপরে না, টেবিলের নিচেও কিন্তু কিছু পার্টস আছে, আমরা আলোচনা করতে করতে একে একে দেখাবো। তো এই ইউনিটেক কম্পিউটারটা হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের 7th ফ্লোরে। তাদের এই শোরুমের ডিটেল অ্যাড্রেস আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে দিয়ে রাখছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আরও একটা কথা বলতে চাই যে আজকের এই ডিসকাশনে আমি প্রতিটা পার্টসের প্রাইসটাও কিন্তু বলে দেব। তবে হ্যাঁ, প্রাইসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এই প্রাইসটা আমি যে উইকে ভিডিওটা আপলোড করছি সেই উইকের জন্য। এর পরে গেলে হয়তো বা এই প্রাইসটা কিছুটা কমতেও পারে, আবার বাড়তেও পারে, কারণ আমরা জানি প্রতিটা জিনিসেরই কিন্তু প্রাইস বিভিন্ন সময় বিভিন্ন কারণে আপ ডাউন করে, আর বিশেষ করে এই করোনার কারণে কিন্তু বেশি আপ ডাউন করছে। তো যাই হোক, আপনি মূলত আজকের এই ডিসকাশন থেকে একটা খুব সুন্দর ধারণা পাবেন আশা করি। তাহলে আমরা আমাদের আলোচনার ডিটেলসে চলে যাই। প্রথমে আমি একটা পার্টস করতে করতে যাই। প্রথমে প্রসেসরের কথা বলি, কারণ একটা কম্পিউটারের প্রসেসর কিন্তু একদম মেইন একটা জিনিস, অর্থাৎ ব্রেনের সঙ্গে তুলনা করা যেতে পারে। তো যেহেতু আজকে আমাদের বাজেট কম, সেই জন্য আমরা 4th জেনারেশনের একটা প্রসেসর নিয়েছি। যেহেতু বাজেট কম, আমাদের খুব কম বাজেটের মধ্যে একটা সুন্দর পিসি রেডি করতে হবে। তবে হ্যাঁ, এইখানে একটা কথা মনে রাখবেন, 4th জেনারেশনের যে প্রসেসরগুলো আমরা এখন মার্কেটে পাই, এগুলো কিন্তু নিউ না, এগুলো ইউজড, অর্থাৎ বিদেশ থেকে এগুলো কিন্তু ইউজড হিসাবে ইম্পোর্ট হচ্ছে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কম্পিউটারের প্রসেসর, বিশেষ করে ইন্টেলের যে প্রসেসরগুলো, এগুলো এতদিন টেকে, সহজে কিন্তু নষ্ট হয় না। সেজন্য আপনি নিশ্চিন্তে এই ইউজড প্রসেসরগুলো কিনতে পারেন। এখানে আমি 2 টাইপের প্রসেসর বলবো, একটা হলো Core i3 আর একটা হলো Core i5। আমি প্রাইসের জন্য বারবার একটু কম্পিউটারের দিকে তাকাবো অথবা মডেলের জন্য তাকাবো, যেন ভুল না হয়। তো Core i3 যদি আপনি 4th জেনারেশনের এই প্রসেসরটা নেন, তাহলে দাম পড়বে 4,000 টাকা, আর Core i5 যদি নেন তাহলে 6,500 টাকা, অর্থাৎ 2,500 টাকার একটা ডিফারেন্স পাবেন এই প্রসেসরের ক্ষেত্রে। প্রসেসর নিয়ে আর বিশেষ কিছু বলার নাই, এটা ইউজড হলো, আপনি নিশ্চিন্ত মনে কিনতে পারেন, ইনশাল্লাহ সহজে নষ্ট হবে না। এরপরে যে পার্টসের ক্ষেত্রে যেতে যাচ্ছি সেটা হচ্ছে মাদারবোর্ড। একটা কম্পিউটারের জন্য একটা মাদারবোর্ড কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই মাদারবোর্ডের ভিতরেই বা উপরেই কিন্তু আপনার সমস্ত পার্টসপত্রগুলো সেট করতে হয়। তো আমি এই বাজেটের মধ্যে যেটা করছি, MSI ব্র্যান্ডের 81 সিরিজের মাদারবোর্ডটাকে সাজেস্ট করছি। এইটাতে আপনি যে বেনিফিটগুলো পাবেন বা যে প্রাইসটা পাবেন সেটা আমি বলে দিচ্ছি। এটার দাম পড়বে 5,500 টাকা, ওয়ারেন্টি 3 বছরের, ঠিক আছে? আর এই মাদারবোর্ডে কি আছে? HDMI পোর্ট আছে, আপনার USB 2 4টা পোর্ট পাবেন, USB 3 2টা পোর্ট পাবেন, ঠিক আছে? আর এখানে 2টা র্যাম লাগানোর স্লট পাবেন, এবং ম্যাক্সিমাম আপনি 16 GB র্যাম পর্যন্ত এই মাদারবোর্ডে সাপোর্ট করাতে পারবেন। আর এই মাদারবোর্ডটা মূলত কিন্তু 4th জেনারেশনের প্রসেসরের কথা চিন্তা করেই কিন্তু এই মাদারবোর্ডটা আমি সাজেস্ট করছি। এটা কিন্তু আপনি পরের জেনারেশন ইউজ করলে কিন্তু এই মাদারবোর্ড আপনার সাপোর্ট করবে না। তো যেহেতু এটা 3 বছরের ওয়ারেন্টি, আমি একটু প্রসেসরের ওয়ারেন্টির কথা বলে আসি। এটা যেহেতু ইউজড, এখানে কিন্তু কোনো ওয়ারেন্টি পাবেন না, কেউ আপনাকে কোনো ওয়ারেন্টি দিবে না। তো এটা হচ্ছে ওয়ারেন্টি ছাড়া একটা প্রোডাক্ট। এরপর আমরা চলে যাব হার্ড ডিস্কে। হার্ড ডিস্ক বলেন, SSD বলেন, আমি সাজেস্ট করব 2টা জিনিস একসাথে কিনবেন। একটা হলো SSD, সলিড স্টেট ড্রাইভ। SSDর কাজ হচ্ছে খুব ফাস্টার পারফরমেন্স দেওয়া। এখানে আপনি ডাটা স্টোর করবেন, কিন্তু কোনো পার্সোনাল ডকুমেন্ট না।
আমি যেটা সাজেস্ট করব, আপনি আপনার কম্পিউটারের জন্য একটা এসএসডি নেবেন, যে এসএসডিতে আপনি রাখবেন আপনার ওএস এবং আপনার যে সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করবেন, সমস্ত জিনিস আপনি এই এসএসডিতে সেট আপ দেবেন। এটা হলো WD ব্র্যান্ডের WD গ্রিন 120 জিবির একটা এসএসডি। এটার দাম হলো মাত্র 1700 টাকা। এর পাশাপাশি আমি একটা হার্ড ডিস্ক রেকমেন্ড করব। হার্ড ডিস্ক কী জন্য নেবেন? এটা তো আপনার ওএস চলে গেল, আপনার সফটওয়্যারগুলো চলে গেল, কিন্তু আপনার পার্সোনাল ডকুমেন্টগুলো আপনি কোথায় রাখবেন? সেইটার জন্য আমি একটা হার্ড ডিস্ক সাজেস্ট করছি। সেটা 1 টেরাবাইটের তোশিবা ব্র্যান্ডের একটা হার্ড ডিস্ক নিতে পারেন, 7200 RPM এর। RPM কিন্তু বিভিন্ন রকম হতে পারে, 5400 RPM হতে পারে, 7200 RPM হতে পারে। তো আমি সাজেস্ট করছি 7200 RPM, এবং সেটার দাম পড়বে 3700 টাকা। আপনি তোশিবার যে হার্ড ডিস্কটা নেবেন সেটার ওয়ারেন্টি পাবেন 2 বছর, আর এই WD যেটা SSD এটার ওয়ারেন্টি পাবেন 3 ইয়ার্স। অর্থাৎ এটা হচ্ছে আপনার সফটওয়্যারের জন্য, আর তোশিবা হার্ড ডিস্কটা হচ্ছে আপনার পার্সোনাল ডকুমেন্ট, বিভিন্ন মুভি বা বিভিন্ন গান বা বিভিন্ন ডকুমেন্টগুলো বা বিভিন্ন ছবিগুলো আপনি যখন স্টোর করবেন ওই হার্ড ডিস্কে আপনি স্টোর করবেন। এবার কি, এবার হচ্ছে র্যামটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি এখানে টুইনমস ব্র্যান্ডের DDR3 1600 মেগাহার্জের 4GB সাজেস্ট করছি, কারণ যেহেতু আমাদের বাজেট কম, বেশি র্যাম নেওয়া যাবে না। হ্যাঁ, আমি যদি 8GB নেই ভালো, 16GB নেই আরও ভালো, কিন্তু এটা হচ্ছে 4GB একটা র্যাম, এবং এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি, এবং এটার প্রাইস পড়বে 2200 টাকা। এবং এটার ইম্পোর্টারের কথাও আমি বলে দিই, এখানে ইম্পোর্টার হচ্ছে স্মার্ট টেকনোলজি হচ্ছে এটার ইম্পোর্টার। এরপরে চলে যাব আমরা কেসিংয়ে। এখানে অলরেডি আমি একটা কেসিং দেখাচ্ছি। এটার মডেল হলো, এটা হলো ব্র্যান্ড হলো ভ্যালুটপের P300 সম্ভবত মডেলটা, ভ্যালুটপের P300, এবং এটার প্রাইস পড়বে 2600 টাকা। এটাতে আপনি কি বেনিফিট পাবেন? বেনিফিটটা হলো এর ভিতরে কিন্তু 3টা কুলিং ফ্যান আছে, পিছনে একটা এবং সামনে 2টা কুলিং ফ্যান, এবং এর মধ্যে যে পাওয়ার সাপ্লাইটা আছে এটা কিন্তু বিল্ট ইন, আপনার কেসিংয়ের সাথেই একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছে এই ভ্যালুটপ ব্র্যান্ডেরই। আর পাশাপাশি এর এই সাইডটা কিন্তু ট্রান্সপারেন্ট, অর্থাৎ বাইরের থেকে কিন্তু ভিতরের সমস্ত পার্টস দেখা যাবে, ভিতরে যে মাদারবোর্ডে যে লাইটগুলো জ্বলবে সেগুলো কিন্তু বাইরের থেকেই দেখা যাবে। তো এইটা হলো আমাদের 2600 টাকার একটা ভ্যালুটপের কেসিং। এর পাশাপাশি আমি আরও একটা কেসিং দেখাচ্ছি, আপনি চাইলে এটাও নিতে পারেন, ঠিক আছে? এটাও আপনি চাইলে নিতে পারেন। এটাও কিন্তু ভ্যালুটপের একটা কেসিং, এবং এটার মডেলটা আমি যদি বলি ভ্যালুটপ G650A এটার মডেল, এবং এটার প্রাইসটা হলো 3000 টাকা। এইটাতে ওইটার থেকে একটু ডিফারেন্স যেটা, এটা সাইজে বড় কিন্তু এটা কিন্তু কুলিং ফ্যান কম, এটাতে 2টা কুলিং ফ্যান আছে, এটাতে 2টা কুলিং ফ্যান। আর এইটার পাওয়ার সাপ্লাইটা কিন্তু নিচে ওইটার যেমন পাওয়ার সাপ্লাইটা উপরে, এটা হলো পাওয়ার সাপ্লাইটা নিচে। আর এই দুইটার মধ্যে একটু USB পোর্টের ডিফারেন্স বলি, এইটাতে 3টা USB পোর্ট পাবেন আর ওইটাতে 2টা USB পোর্ট পাবেন। ওই দুইটার মধ্যে একটা হলো ভার্সন 2 অর্থাৎ USB 2, আর একটা হলো USB 3, আর এইটাতে 2টা USB 2 পোর্ট আর একটা USB 3 পোর্ট পাবেন। আর দুইটারই কিন্তু পাওয়ার সাপ্লাই সেম, এই ভ্যালুটপ ব্র্যান্ডের সেম মডেলের 2টা পাওয়ার সাপ্লাই, এখানেও পাওয়ার সাপ্লাই যেটা ওইখানেও কিন্তু সেম। তার মানে এই দুটার দামের ডিফারেন্স আমরা মূলত একটু সাইজের জন্য বলতে পারেন বা ডিজাইনের জন্য বলতে পারেন। মূলত আমাদের কিন্তু পাওয়ার সাপ্লাইটাই হচ্ছে আসল, পাওয়ার সাপ্লাইটা কেমন দিচ্ছে সেটাই কিন্তু আসল। তো আমার রেকমেন্ডেশন হলো ভ্যালুটপের পাওয়ার সাপ্লাইগুলো অনেক ভালো বাজেটের মধ্যে। এইবার আমি যেটা কথা বলতে যাচ্ছি সেটা হলো কিবোর্ড এবং মাউস। কিবোর্ড মাউস নিয়ে আসলে খুব একটা ডিসকাস করার কিছু নেই, আমরা মূলত সবাই কম বেশি জানি যে 2টা ব্র্যান্ডের কিবোর্ড এবং মাউস কিন্তু খুব বেশি চলে, একটা হলো এফোরটেক আর একটা হলো লজিটেক। তো আপনি যদি এফোরটেক অথবা লজিটেকের কিবোর্ড নেন তাহলে দেখা যাচ্ছে 450 থেকে 500 বা 600 টাকার মধ্যে আপনি এই কিবোর্ড পেয়ে যাবেন, বিভিন্ন মডেল ভেদে দাম ভ্যারি করে। আর মাউসও যদি এফোরটেক অথবা লজিটেকের নেন সেক্ষেত্রে 200 থেকে 350 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এই হলো ব্যাপার। আর ফাইনালি আমি যেটা বলবো সেটা হলো মনিটর আমি এখানে 2টা এনে রেখেছি। মনিটরটা কিন্তু আমি ওপেন করে দেখাতে পারবো না, কারণ যেহেতু এটা একদম ইনটেক অবস্থা আছে, এটা আমি খুলবো না। এইখানে ডেল ব্র্যান্ডের একটা 18.5 ইঞ্চির একটা মনিটর, ব্র্যান্ডের মনিটর কিন্তু। এটাতে আপনার এটা হচ্ছে একটা HD মনিটর, এটাতে একটা HDMI পোর্ট আছে, একটা VGA পোর্ট আছে, এবং এটার প্রাইস পড়বে 7000 টাকা, এবং এটার ওয়ারেন্টি হলো 3 বছরের। আপনার বাজেট যদি একটু কম হয় তাহলে আপনি এই মনিটরটা নিতে পারেন, আর বাজেটটা যদি আরেকটু বাড়াতে পারেন, মানে এই বাজেটের মধ্যেই 32,000 টাকা ক্রস করবেন না কিন্তু এই বাজেটের মধ্যেই আরেকটা মনিটর আছে
সেটা হলো এমএসআই ব্র্যান্ডের এই মনিটরটা। এটা কিন্তু 21.5 ইঞ্চি, তার মানে আগেরটার থেকে কিন্তু বড়, এবং এটা ফুল এইচডি ডিসপ্লে। এটাতে একটা এইচডিএমআই পোর্ট আছে, একটা ভিজিএ পোর্ট আছে, এবং এটার দাম পড়বে ৮৫০০ টাকা। এবং এটা 3 বছরের ওয়ারেন্টি, মানে ওইটাও 3 বছরের, এটাও 3 বছরের। মূলত বলা যেতে পারে ফুল এইচডি এবং এটার সাইজের জন্যই আসলে দামটা ভ্যারি করছে, এবং প্লাস এমএসআই, ওটা ডেল ব্র্যান্ড, দুইটাই, এবং দুইটাই কিন্তু ভালো। এখন আপনার বাজেটটা যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে আপনি বড়টাই নেন। আমি সাজেস্ট করবো বড় মনিটর ইউজ করে মজা পাওয়া যায়, সব কিছু ইউজ করে মানে ক্লিয়ারলি দেখতে পারবেন। তো এই ছিল মোটামুটি রেকমেন্ডেশন, এই ছিল আমাদের টোটাল পার্টসের ডিসকাশন। আশা করি আপনি যদি এই পার্টসগুলোর মধ্যে থেকে আপনি আপনার কম্পিউটারটাকে বিল্ড করতে পারেন, অনেক ভালো পারফরমেন্স পাবেন। তবে হ্যাঁ, একটা জিনিস আমি সাজেস্ট করবো, সেটা হলো এসএসডি নিতে ভুলবেন না। এই যে এসএসডিটা, এই এসএসডি আপনি অবশ্যই নেবেন, কারণ এইটা নিলে আপনার কম্পিউটার পারফরমেন্স অনেক বেড়ে যাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আশা রাখি আপনারা এই ভিডিওর থেকে অনেক উপকৃত হবেন। তারপরেও যদি কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে বা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।